সহ্য হইবে না ওগো কার্যকলাপ দেখে, যার কারণে আমরা নিজেরা চড়াও হয়েছি। আমি যে এখনো বেঁচে আছি এটা আল্লাহ আমাকে বাঁচাইছে। যে একটা বাড়ির উপর মানে 50টা বাড়ি দিয়েছে, এরপরে পিছনে বাড়ি সব দেখেন আমার আমি যে হইতে ওই জমিটা রাখছি 6.5 কাঠা জমি রাখছি, যে হইতে ওই জমিটা নেওয়ার লগে হেরা চেষ্টা চালাইছে আমাগো। জমিতে গরু চড়ানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্যাং হামলার ঘটনা ঘটেছে পাথরঘাটার নাচনাপাড়ায়। গত 16 মার্চ রাত 9:30টায় 5 নং ওয়ার্ড মধ্য জ্ঞানপাড়ার মোহাম্মদ লিটন ফরাজির বাড়ির গেট ও 3 জোড়া দরজা ভেঙে রাতের খাবার গ্রহণের মধ্যে তার পরিবারের উপর তারই প্রতিবেশী মোহাম্মদ কবির ও তার দলবল এই নৃশংস হামলা করেছে বলে অভিযোগ করেন মোহাম্মদ লিটন ফরাজি। প্রতিপক্ষ বলছে ভিন্ন কথা। ওই হামলার ঘটনায় উভয় পক্ষের 12 জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমার নাম মোহাম্মদ লিটন ফরাজি। আমার বাড়ি নাচনাপাড়া ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড মধ্য জ্ঞানপাড়া। আমি কর্ম করি, খাই, রিক্সা মিক্সা চালাই। তখন আমি শ্বশুর বাড়ি যাইয়া হুমন্দিকে লাগে কাম কাজ করিয়া জাল টাল বাইয়া কাদা পানি খাইয়ে টাকা জোগাইয়া আমি বাড়ির জায়গা করছি 6.5 কাঠা। করার পরে ওই জায়গাটা মানুষের সহি বাজিয়েছে। সহি বাজার পরে বাড়ির এই পূর্ব পাশে 4 গৃহস্থ, পশ্চিম পাশে 2 গৃহস্থ, 6 গৃহস্থের সহি বাজছে। ওই জমিটা নেওয়ার জন্য আমারে খুব টার্গেট করে মারি হেলাইবে। আমার ঘরে একবার 3বার ডাকাতি করাইছে। কবির লোকজন দিয়া এই ইনুস আছে আমার কান রাস্তার পরের পূর্ব কান রাস্তা, আর ছেলে আছে অগ দিয়া কবির হোসেন, হে একজন লিডার, একজন গ্যাং ওই 5 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ যেখানে কাউর আছে মারামারি পিড়ে আছে সেই জায়গায় হে আছে। আর ছেলে সৌদিতে 2 কোটি টাকা মারিয়ে লইয়া আইছে। ওই আমার বাড়ির পূর্ব পাশে ইনুস করিয়ে নাম আর বউ আরো গরু আছে 3-4টা। একটা গরু এনে আমার নাড়ার মধ্যে বান্ধিয়ে থই গেছে আগে। তখন আমার গরুটা নামাইয়ে দেখি যে আমার নাড়ার মধ্যে বান্ধা। তখন আমি চিন্তা করলাম যে আমার গরুটা তো আমার নাড়ায় বান্ধি প্রতিদিন, এই নাড়া চাবায়, ঘাস নাই, তাহলে গুতগুতি হারবে, পেঁচাপেচি হারবে। তাই গরুটা আমারটা তো বাঁধছি নাড়ায়, হ্যাঁকোটা একটু সারাইয়া হ্যাঁকো দরজার দিকে গুইয়া হ্যাঁকো নাড়া আছে সেই জায়গায় বান্ধি থই। গরুটা বাঁধতে গেছি, আমার ওই ইনুসের বউ যাতা অখাদ্য বাসায় গালি গেলাস করে। বলার মতো না। আমি কইলে কি কওটাও কি তুই, এই হইনি আমার ওয়াইফে আর আমার বড় মেয়ে রাস্তায় বাইরেছি। আব্বা কি হয়েছে? কইলে এই ঘটনা। এই বলার পরে এখন ওই কবিরের বলাইয়া আনছে ওই মহিলায়। আমার বাড়িতে 4 বেরি থইয়ে দূরে কবিরের বলাইতে গেছে। কবির পোলা পান্ডাল লইয়া আমার বাড়ি আইয়া গেট ভাঙ্গা শুরু করে দিয়েছে। টিনের বেড়া দিয়া কয়েক পাশে আটকান নিয়া বাউন্ডারি করা, গেট দেওয়া। গেট যাতকুনে না খোলে তালা দেওয়া থাকে, ততক্ষণে লোক ঢুকতে পারে না। আইয়ে গেট পিড়াইয়ে ফেঁচা ফেঁচা করিয়ে ভাঙ্গিয়া বাড়ির মধ্যে আর হানতে নাই। ওই সময় আর কি ওই পাক্কা পাক্কি হচ্ছে লাড়ি লুড়ি, ওইতে আর কি কিছুটা ফুটিয়ে ফাটিয়ে গেছে, মাথা ফাঁসাই পড়ছিল। আমার এই সময় কিন্তু ফোড়ে নাই, ফুললে উঠছে। মাইয়েগুলো আইসি পাথরঘাটা। এই ঘটনা গেছে সকাল 9টায়। 10টায় পাথরঘাটা আইসি, আসে হাসপাতালে ডাক্তার দিয়ে ঔষধ লইয়ে সবান মালানার ওইখান থেকে প্রেসক্রিপশন দিয়েছে, এক্সে দিয়েছে। এইখান থেকে এক্সে করছি, করিয়ে সবান মালানা ওইখান থেকে ঔষধ লইয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর এরা বিকেলে আসিয়া থানায় মনে হয় যে আগে কেস করছে, করিয়ে এরপর রাত্রে আমাকে মারধর করছে। রাত্রে তারাফি নামাজের পরে আসিয়া বলে যে এখন পিড়াইলে কোনো লোকজন নামবে না এই রাত্রে। আর দরজা তো আগেই ভাঙছি, এখন তো বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া যাইবে। এই মানুষজন হায়ার করিয়ে রাখছে আগেই। কেউরিয়াতে লাড়ি, কেউরিয়াতে সাপল, কেউরিয়াতে খন্তা, কেউরিয়াতে কুড়াল, কেউরিয়াতে দাহান। এইগুলো লইয়ে সকালেই দাহান লইয়ে আমার লড়াইস। আমার পায় না, আমি ঘরের মধ্যে ছিলাম। তখন রাত্রে যাইয়া আমারে বাড়ির ভিতরে ঢুকিয়া এলো পাতালি উড়ানে হেলাইয়ে পিড়ান শুরু করছে। টেকতে মারি দৌড়িয়ে ঘরের মধ্যে হাসি। ঘরের মধ্যে আন দিয়ে 1 জোড়া দরজার দাম 35,000 টাকা করিয়ে 4 জোড়া দরজা 1,40,000 টাকা এই 6 মাস আগে এনে লাগাইছি। বিল্ডিং করছি, আস্তর করতে পারি না, রং করতে পারি না, ফ্লোর করতে পারি না, বালির মধ্যে থাই। এই দরজাগুলা ভাঙ্গে টাহাইয়ে ইট দিয়ে এই ঘরের ভিতরে ঢুকিয়ে টাইনিয়ে নামাইয়ে আমার মাইয়ে গো খাল পারে একটারে নিয়ে পিড়াইয়ে পানিতে বাসাইয়ে লাইছে। দেন কানের জিনিস লইয়ে গেছে। ইয়ার ওর মেজো মেয়ে, এই মেজো মেয়ে আমার বিয়ে দিছি এই নক দে। জামাই সেনাবাহিনী, ময়মনসিংহে পুষ্টি, ঢাকায় বাড়ি। এই জামাই 1 ভরি স্বর্ণ দিয়ে গেছে। এই স্বর্ণ মেজো মেয়ের কোলে হরিয়া খাল পারে নিয়া
এই স্বর্ণ খুলে নিয়েছে, পিড়েছে এবং মান সম্মান মারছে নাকি বলতে পারি না। আমার তো ঘরে হোয়াইট হয়েছে মারিয়া, এখন এই জামাই আসতে চাইছে, জামাইরে হুমকি দিতেছে, তো জামাই আসলে জামাইরে ধরিয়া বর্ম। এই জন্য পুলিশ সকাল হইতে হয়নি, এখন তাই ডিউটিতে আছে। কতক্ষণ যায় আর আপনাকে কোনো লোক আইছে, আপনাকে কোনো লোক আইছে, হ্যাঁ এই গেছে। এরপর আমরা যখন পুলিশের গাড়ি গেছে রাত্রে, ওই পার্টিতে যখন পুলিশের গাড়ি লই গেছে, আমাকে যাইয়ে পুলিশে হ্যান্ডকাপ দিয়ে আমার এই অবস্থায় হাতে ব্যথা শুধু হ্যান্ডকাপ দিয়ে আমার গাড়িতে পড়ছে। পরে আমারে লইয়ানের পরে ওই আর আমার ওই মাইয়ে গো আমার ঘরের যত লোকালে সব অন্য গাড়িতে আনিয়া চিকিৎসার দিন এই জায়গায় নিয়ে আসছে। ঘর খালি, দরজা মরজা ভাঙ্গা, আমার যত মালামালা ছিল, টাকা পয়সা ছিল, ঘরে যা ছিল সেগুলো সম্পূর্ণ সব রাত্রে আতাইছে। আমার ঘরে কিচ্ছু নাই, আমার সব সর্বহারা দিয়ে থুই দিয়েছে। এরপর আমার ওয়াইফের নামাইয়ে পিড়াইয়ে ওসায় হালাই থইছে, আমারে পিড়াইয়ে মাথা ফাড়াইয়ে ঘরে হালাই থইছে। তারপর পরে আবার আই আমার বিষে মরে খুন ধরবে। আমি আফুর দিয়ে খাড়ের মধ্যে হ্যান দিয়ে নিশ্চিমে রয়েছি। আমার বড় মেয়ে পুলিশের দ্বারে ফোন দিয়া খালি কয় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামে কোনো লোক সাড়া দেয় না, অথচ সব লোক এক পক্ষে আসিয়া দরজা হইতে খাল পাড়তাই বাড়ি সব তলাই গেছে। মানুষ হইবে 100 থেকে 100 মহিলা, বেড়ারা, গরু গেরা, সবের হাতে লাড়ি ঠেঙ্গা, ধান খন্তা কুড়াল। এখন খালি বিষ যায়, খাড়ের মধ্যে পলাইয়ে আপ্প দিয়ে রয়েছি, বেলার ধরতে রয়েছে। আমার বড় মেয়ে ফোন দিয়ে খালিকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হ্যাঁ, এখন ওরা করছে কি, আমাকে ওই আটকাইয়া পহেরা দিয়ে মাটি টেজে থইয়া ওরা আটকাইছে ব্যারিকেড দিয়া। ওরা পাথরগাড়া আসছে, ওরা নিজেরা মারামারি করছে। পাথরগাড়া আসছিয়া মাথা মাথা হেরা একটু ফাড়াই মাড়াই আইয়া হেরা এখানে ভর্তি হয়েছে 2 জন। আর একজন কইছে যে আমাকে এলোক বাঁচবে না, বরিশাল এই করে দেন। একজন নিয়ে বরিশালে রাখছে, এখন হাইন বইয়ে শুরু হতে হয় যে বাঁচবে না। আর 2 জন এই জায়গায় আছে, এক মহিলা এক বেড়া। অথচ যে এই কার করছে হে এই লিডার, হে বাড়ি বইয়ে এইগুলো টাকা পয়সা দিয়ে চালায়। নাম হয়েছে কবির, বাপের নাম আমজাদ আলী। হ্যাঁ, আমার বাড়ি দিয়ে সাইরেন বাড়ি থইয়া এই লোক আমারে দিন দিন মারতে আয়। 1 ফিরের 2 ফির না, অন্তত বিগত 30 বছরে জমিরা হইতে আমারে অন্তত মনে করেন আমার অন্তত যাবৎ 50 বার এরকম মারতে আইছে। কিন্তু এইবারে শেষবারের মতো খুন মারতে চাইলে, কারণ ওই বাড়ির জমিটা ওর দরকার। ওর বাড়ির জমি নাই, আর 2টা ছেলে থাহে 1 কাঠা জমির মধ্যে কোনো পুষ্কুনি নাই, কোনো বাথরুমের জায়গা নাই, উড়ান নাই। এই কারণে ওর জায়গাটার দরকার। এই কারণে অত সহিষ্ঠে জায়গাটা চাইতে পারে না। চিন্তা করছে যে এইরকম করলে ওর বাপ নাই, চাচা নাই, খালু নাই, মামু নাই, পোলা নাই, ভাই নাই, ওর জনতা নাই, ও আর ওর বউ আর ওর মাইয়েরা যা কমু হইয়া, গ্রামবাসী এক করিয়ে যা কমু হইয়া গরুটার রশি ছেড়ে দিছে। তারপরে এডি নিয়ে আব্বুর সাথে ঝগড়া লাগাইছে, তো আব্বুরে বিচ্ছিরে গালি দিছে। তারপরে আমার আম্মু আর আমার আফু তারা যেই রাস্তায় উঠছে, তারপরে বিচ্ছিরি গালি দিছে অনেকগুলা পুরুষ আর কি বাড়ির পাশে। বেড়া ভাঙ্গা, গেট ভাঙ্গা তারপরে ঢুকতেছে। কতজন ছিল, অনেকজন, প্রায় 10-12 জন ছিল, সব পুরুষ। আর মহিলা ছিল এখানে একজন আছে, ওই একটা মহিলা পাশের বাড়ি আমাদের, ওই একটা মহিলা আছে, ওই একটা মহিলাই ছিল। আর আমরা খাইতেছি, দরজা লাগাই খাইতেছি। এর ভিতরে বাড়ির ভিতরে যে দুইটা আদলাগুলা পাক্কাইতেছে, তখন শব্দ পাই আমার আব্বু নামছে। নামার পরে একটা ছেলে আমার আব্বুকে এসে মাথায় বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আব্বু আবার যেই লড়ান দিছে সেই দৌড় দিয়ে রাস্তায় উঠছে। রাস্তায় উঠার পরে সবগুলা দলবল নিয়ে চলে এসেছে আব্বুকে মারার জন্য। এখন এইখানে আব্বুকে মারার জন্য আসছে যে, তারপরে আমিও ছিলাম। আমি দরজাটা যে খুলছি তখন দেখতেছি যে আব্বুকে মারতেছে। তখন আমি দৌড়িয়া গেছি। একটা মেয়ে, আমরা কেমনে সহ্য করি, বাবাকে মারছে এটা দেখে আমরা কেমনে সহ্য করব। আমিও নেমে দৌড় দিছি, যে দৌড় দেওয়ার পরে আমার মাথায় বাড়ি দিছে। আমার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই দিছে, আরো শরীরে অনেক জায়গায় করছে, অত্যাচার সবকিছু করছে। এগুলো টাইনে নিয়ে গেছে অনেক ছেলে ভাড়া করেও নিয়ে আসছে। ওরা টাকার গরম দেখায় সব সময়, টাকা দিয়ে অনেক কিছু করে ওরা। এগুলো করার পরে আমার মাথায় বাড়ি দিয়েছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আর আমার আব্বুকেও মাথায় বাড়ি দিয়েছে, আব্বুও বেহুশ হয়ে গেছে। আম্মুকেও মারছে, আমার বোন 2টা তাদেরকেও মারছে। আমার খালাতো বোন তারা বেড়াতে আসছে, তাদেরকেও মারছে, আমার খালাকেও মারছে, সবাইকে মারছে। এখন তারা অনেকগুলা দলবল নিয়ে আসছে। আমরা এখানে 4টা মেয়ে, আমরা 4 বোন আর কি, খালাতো বোনকে নিয়ে 4 বোন,
আর আমার আম্মু আর আব্বু, এছাড়া আর কেউ নাই আমাদের পাশে দাঁড়াবে যে। আর ওরা দলবল নিয়ে আমাদের উপরে ঝাঁপাইয়ে পড়ছে, সব রক্ত, এখনো এই যে রক্তের দাগগুলা। আমি যে এখনো বেঁচে আছি এটা আল্লাহ আমাকে বাঁচাইছে। যে চিকিৎসা হচ্ছে না কেন, তারা তো ভালো করেই করতেছে না, ঠালাই রাখছে এখানে, নিশ্চয়ই ওরা টাকা দিয়ে এগুলো করতেছে। খাইতে বলছি এর মধ্যে অকুলে হুনি কি টিন টুন ওই যে গেট করছে ওরা টিন দিয়ে চাইরো কুলে সব পিড়ে গিয়ে পাড়া ইয়ের এর মধ্যে বাথুই আমার খালু প্রথম দৌড় দিতে হুদা যে মাথার দিয়ে রক্ত পড়ছে হেইপের মানে নিয়ে কাপড় চুপড় দিয়েছে এই মানের বাড়ির পোশাকে গিয়ে মগো গায়ে এখন পর্যন্ত এই দেখছেন হওয়ার থেকে একটা বাড়ির উপরে মানে 50টা বাড়ি দিয়েছে এই একটা বাড়ির উপরে এরপরে পিছনে বাড়ি সব ইয়ে গেছে। হ্যাঁ গো মারতে আমাকে কি লগে মারতে, ওরা তো দেখতে উন্নে মারবে, আমরা তো মানে মারতে যাইনি। এরপর যে রুমের মধ্যে এই যে আমরা আটকা রয়েছি এই যে দরজাগুলো ওই যে বিল্ডিং এর যে দরজাগুলো সব আস্তা ইটমের দিয়া সব অর্ধেক করে প্রত্যেকটা পিসের দরজা সামনের দরজা সব ভাঙিয়ে ফেলাইছে। মানুষ কত রায়বার দেয় বেচেনি জমি দিয়ে বেচেনি জমি দিয়ে আরে আরে বাজার দিন দিন এরমের বাজার বাজাইতে আইছে। কবির সগির কবিরের ভাই আর কি কবির সগির কবিরের পোলা দুইটা আর কবির দিয়া সগির দিয়া হ্যাঁ পর আরে আমার মন না মানে ফুল গোষ্ঠী একবারে পুরো গোষ্ঠী রাত মুই নাম কই এক গোষ্ঠীতে 15 জন মানুষ আর দুই ভাই হইছে 5 জন মানুষ না 20 জন 20-30 জন মানুষ 20 জন পোলা ভাড়া করে আনছে টাকা দিয়ে। আমার নাম মোহাম্মদ ইসমাইল, বাবার নাম মোহাম্মদ কবির হলাদার। ওদের সাথে ঝামেলার কিছু নাই, এক জায়গায় 10 জন মানুষ বসবাস করতে হইলে ভালোভাবে বসবাস করতে হয়। ওরা যে চরিত্রের মানুষ সেই যদি সব হয় তাইলে তো পাড়া এইটা পাড়ায় পরিণত হয়। এই যে ওর 3টে মাইয়ে আছে, 3টে মাইয়ের দিয়ে মিনিমাম 3-5-15 স্বামী হয়ে গেছে একজন, আর 5-5 স্বামী হইয়া হ্যাঁ বেশি চাইপে দিয়েছে, যার কারণে গুরুতর অসুস্থ হয়েছে তারাবি নামাজের পরে 9:30। আমরা বিগত প্রায় 20 বছর ধরে এই শিকার হয়ে চলতে আছি, যার কারণে আমরা এখন আর সহ্য হইয়া মানুষ আমার কথা বলেন 1বার 2বার 3বার সহ্য হয়। এরকম 15-20 বছর আমরাও যদি আইসা থাকেন তাইলে আমরা 15-20 বছর না 15 মিনিট যদি কেউ থাকে না তাইলেও তার আর সহ্য হইবে না কার্যকলাপ দেখে, যার কারণে আমরা নিজেরা চড়া হয়েছি। আমাকে বাড়ির কাছেই আর আগে আমাকে বাড়ি ছিল উমন্যা, পরে ওই জায়গা রুরাক্য হইনে থাহে বেশ থাকুক যার খাডা হয়ে খাইবে সমস্যা করেন। এই এলাকার একটু বিএমপি পন্থী, হ্যাঁ, তা এরা মনে করেন আগে হইতেই খালি বিএমপি কই আমাকে খুব দাবাইতে দমকাইতে আমরা কিছু রিপন মোল্লার হেরাইতে চলতে, ঠিক আছে, সেটা আওয়ামী লীগ, এই জন্য হেরাও আওয়ামী লীগ করতে, এই জন্য আমাকে খুব দাবাইতে দমকাইতে খুব চাপ সৃষ্টি করতে, কিন্তু আমরা কেউ কিছু বলতাম না, চুপ করে থাকতাম। কিন্তু বিভিন্ন সময় আরে লড়াই অরে ধরে অরে মারে এরকম বিভিন্ন রকম আমাকে নির্যাতন করছে আওয়ামী লীগের আমলে, ঠিক আছে। এখন মনে করেন আওয়ামী লীগ যাই গেছে এই একটু মানুষ একটু হেরাও, এতদিন আমরা নির্যাতিত হয়েছি আর তোরা এই করবো, এই জন্য এই পাওয়ারে একটা গালি গালাজ দিচ্ছে, একটু দাবার দিচ্ছে দৌড়ে গিয়া বাড়ি গেছে। এরপর মনে করেন রাত্রে হয়েছে হায় ধরা ধরে সেটা রাত্রে আমরা আললাম না, মানে অনেক আমি জানি না আর কি। মোহাম্মদ কবির না নিজে আমরা তো তুলে নিই না, আমার যখন ওই ডাক লইছে এই লোক হ্যাঁ টাইনে লই গেছে, ওগুলো নিজেরা বংশ সব নিজেরা বংশ।